কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন, ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছেন। অথচ যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম, এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নাই। বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায়। নাটকীয় কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো। আরে পাগলা, এই 5 বছরে এই দেশের মানুষ এতটা মন ভোলা, এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর পর ক্ষমতা এসেছিল, এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মানুষকে জিম্মি করা, হয়রানি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, এইগুলোর কারণে 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। সুতরাং এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায়, কখনো ভিলেনকে হিরো বানায়। 75-এর মেজর ডালিম, কর্নেল রশিদ সহ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো হয়েছিলেন। পরবর্তীতে কিন্তু 42-43 বছর পরেও অনেকের কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে শাপলা চত্বরে আলেমুল আমাদের কে আপনার দিয়ে শাপলা চত্বর বনাম এইদিকে আর একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল। আজকে এই যে গণ অভ্যুত্থান, সমগ্র জাতি বিশ্ববাসী জানে গণ অভ্যুত্থান, আমরা জানি গণ অভ্যুত্থান, কিন্তু আমি পরিষ্কার ভাবে বললাম, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসতে পারে, এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে, দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। টের পাচ্ছেন না? আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজেই এই গণ অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি, আল্লাহর রাস্তে যার যার ধান্দাবাজির রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সোচ্চার হন। আওয়ামী লীগকে এদেশে রাজনীতি তার মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। পরিষ্কার, এই গণহত্যার জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগ, যুবলীগের সভাপতি, সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হওয়ার দরকার ছিল অন্তত 20টা, হয়েছে একটা। কি বলবো, থুতু পরে ফালাইলে তো বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরাও লজ্জিত হই, যেই কারণে অনেক কিছু বলতে পারি না। বারবার বলছিলাম, এইটাকে জাতীয় সরকার করেন, আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মাইরা দেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে। আপনারা করলেন না। এখন ওই শেখ সাহেবের মতো আফসোস করে বলতে হয়, ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না, তো ইউনূস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না, এই সরকারি উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না। এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তাড়া দিচ্ছে, কেউ বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দেন, কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে। 5 মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই। এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি, তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। এই যে 100 শতাধিক পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ালো, রোজা আসছে দেখবেন দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে।
জনগণকে ঠেকানো যাবে না রাস্তায় নামানো থেকে। আর যারা দ্রুত নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই। নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে? এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে পারবে না। রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বার্থ সুবিধার দিক থেকে, অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না, যেটা এই সরকার পারত। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন, রাষ্ট্র সংস্কার ঐক্যমত করুন। প্রয়োজনে এখনো সময় আছে, জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন। আমরা সহযোগিতা করব আপনাদের। তার আগে কথা টাইমলাইন 15 তারিখ, এই 15 দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না এলে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আহত ভাইদেরকে বলবো, ওই যে চক্ষু হাসপাতালে শ্বশুর বাড়ি মামার বাড়ি বানাইয়া হাসপাতাল থেকে আন্দোলনে আসে, আবার সেইখান থেকে আবার মানুষের উপরে আক্রমণ করে, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনাদের পরিষ্কার অবস্থান থাকতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কথা অনেক বলার আছে, আপাতত বলছি না। ওই যে বললাম, থুতু উপরে ফলাইলে বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গিয়ে নিজেদের লজ্জিত হই, কিন্তু বেশি দিন এটা আর সহ্য করবো না, এটাও বলে দিই।